পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিফাবাড়ি মসজিদ সংলগ্ন ঈদগাহের জমির বিরোধকে কেন্দ্র করে মসজিদটির নির্মাতা মোস্তফা খলিফাকে মারধরের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষ ফজলু ফরাজি ও তার লোকজনের বিরুদ্ধে। এছাড়া ফজলু ফরাজি ঈদগাহের জমি নিজের দাবি করে মুসল্লিদের কটূক্তিমূলক কথাবার্তা বলেন এবং ঈদগাহের পাশে রোপণকৃত নারকেল গাছের নারকেলগুলো তিনি জোরপূর্বক নিয়ে যান। বিস্তারিত শুনুন ভিডিওতে। 2001-এ এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পরে ওই জায়গায় সব মানুষ নামাজ টামাজ পড়ে, সবাই আনন্দ ফুর্তি করে ভালো। এর ভিতরে কিছুদিন আগে এই ঈদগাহটা নিয়ে কিছু ঝামেলা হয়েছে কি হেরা বারবার ওই ঈদগাহ হেরা জায়গা দেয় নাই। আব্দুল কুদ্দুস এবং এরা ফজলু ফরাজি এরা এই জায়গা দেওয়ার কথা কইয়া হেরা দেয় না, স্পন্দে লেখকে না লেখকে দেওয়ার পরে এই নারিকেল গাছ লাগাইছে। আপনাকে দেখা মনে এই নারিকেল গাছগুলো সব আমি লাগাইছি। এই লাগাবার পরে হেরা এই নারিকেল গাছ নারিকেল হেরা খায় সব সময়। আর আমরা যদি কই মসজিদে দেও হ্যাঁ দেবে না, সেইগুলো কাকে তোর বাগানের জায়গা লাগাইছো। এই লইয়া দ্বন্দ্ব চলে বহু দিন ধরিয়া। পরে আমরা এদিকে এই মুসল্লিরা কইতে ঠিক আছে এবার দ্বন্দ্ব করানোর দরকার নাই, তোমার সারাদিন এই ঈদগাহ লইয়া কুটকটু কথাবার্তা বলে, তাহলে আমরা ওই মেম্বার আনিয়া তোমার এই যে জায়গায় এখানে নাম হিট করবো। পরে কিবার গেলে শনিবার আমি সব বাইরভোগও কইছি কি আমার মুসল্লিকেও কইছি, বাইরভোগও কইছি যে দেখ এইটারে আনবো। পরে মুসল্লিরা সব আইছে, আইয়া এই সন্ধ্যার সময় মগরবের নামাজ এনে পড়ছে, পড়িয়া সন্ধ্যার সময় এই মেম্বার এখানে আইন হেরা রাখছে। রাখার পর হেরা চলে টলে যাওয়ার পরে এর মধ্যে আমি এনে খাড়াই, এর মধ্যে ওরা ওই রবিউল, সবুজ, ফজলু এরা আইয়া আমার ধরছে, ধরিয়ে আমার পিঠে এরপর তো ওই লোকজন পড়ছে, এই পরে এরপর দৌড়েছি। আমরা মুসল্লিরা সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটা কেউটারে চাইয়ে যে আমরা এই জায়গায় নামাজ পড়বো, ওই জায়গায় পড়বো না। কারণ জমি একজনে দিয়ে যদি বারবার খোঁড়া দেয় যে এই জায়গায় আমরা দিছি তো সেই জায়গায় নামাজ পড়াটা ঠিক না। এই জন্য মুসল্লিরা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই জায়গায় নতুন ঈদগাহ বানাবো। এটাও এই খলিফাবাড়ির একই জায়গা। পরে এই জায়গাটা হেরা ঈদগাহ অক্ষা দিয়েছে, দেওয়ার পরে আমরা এইখানে এই জায়গায় ঈদগাহ আনছি, এই জায়গায় নামাজ পড়বো সবাই। আমরা এবছর হয়তো এই জায়গায় ঈদগাহ নামাজ পড়বো, রোজা কোরবানি সবসময় নামাজ পড়ি এই মসজিদে নামাজ পড়ি। তারপরে এই ঈদগাহ হইনে করছে আমার ভাই, ওইটা বসাইছে বসাইয়ে এখন সেইটা আবার হেরা বারবার এই কথা খোটা দিতে আছে যে না এটা কি তোর বাজানের জায়গা, এই কথা বলতে আছে। এই শুনলে আমরা মুসল্লিরা এখন কয় যে ডেলি আপনারা এইটা শুনবেন, তাই হেরসাই আপনাকে যেখানে যে জমি আছে এতেই তো ঈদগাহ পড়ে, তাহলে ওইটারে আমরা আন্য এই জায়গায় বসাই দিই, আমরা এই জায়গায় সবাই নামাজ পড়বো। ফজলু ফরাজি এবং এই ফরাজিরা আপনার অফায় দেওয়ার কথা বলছে 15 বছর, আজকের এখনও দেয় নাই। এজন্য মুসল্লিরাই একজনে বারবার বলছে, তাকিদ দিতে আছে, কিন্তু দেয় না। মুসল্লিরা বলে তাহলে আপনার এই জমিটা, আপনাদের তো জমি আছে খলিফা সাহেব, তাহলে এই জমিটা আপনারা অফায় দেন, আমরা এখানেই নামাজ পড়ি। এই সুবাদে হইলে আর এই মুসল্লিরাই এখানে আনছে। এ ব্যাপারে ফজলু ফরাজি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি তাদের কটূক্তি করেন যে তোদের ঈদগাহ তো তোদের বাবার জমিতে না। আমার কথা হয়েছে ওর এই কথা যদি ও কয় তাহলে এটা কথা হয়েছে মসজিদ উঠে কয়েছে। আর এই আপনার এই যে ঈদগার যে নারকেল গাছ নাকি মসজিদ লাগাইছে, এই নারকেল নাকি আপনি পারি এখান ঈদগার মাঠে যে নাহল গাছ, ঈদগার মাঠে টাকা জমা হয়েছে। আর মসজিদের যেটা সেটা মসজিদের ফন্ডে। তো আপনি নারকেল আপনি নেন না? নারকেল হ্যাঁ, নারকেল তো আমি বেশি ঈদগার মাঠের তো সম্পূর্ণ এখন ঈদ দিমু, এখন বর্তমানে আবার এই ডালাই দিমু, আল্লাহ যদি বাঁচাই যে ইনশাল্লাহ।